শেখ হাসিনার স্বৈরাচারী মনোভাব, তার যে দম্ভ, তার যে জেদ এবং তার যে অহংকার, অহমিকা এবং কর্তৃত্ববাদী মনোভাব, এইসবের কারণেই সমগ্র দেশের মানুষ মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এইসব ঘটনার মধ্য দিয়ে। আমরা এই ঘটনার পরপরই আমরা সাধারণ জনগণকে সাথে নিয়ে বিএনপির নেতাকর্মীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা যেখানেই ছিলাম শক্ত অবস্থান নিয়েছি। এর মধ্যে আপনারা জানেন যে পুলিশিং যে ব্যবস্থা সেটা ভেঙে পড়েছে, প্রশাসন ভেঙে পড়েছিল। এই সুযোগে দুর্বৃত্তরা এই কাজগুলো করে এগুলি বিএনপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু বিএনপি এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয়। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। প্রতিহিংসার রাজনীতি করলে এখন প্রেক্ষাপট ভিন্ন হতো। আমরা মনে করি এখন যে চলমান একটা ষড়যন্ত্র, আপনারা আজকেও দেখেছেন এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে, দেশ বিদেশের ষড়যন্ত্র। আজকেও সেটা বাংলাদেশের এই যে বিচার বিভাগে এই হাসিনা সরকারের ঘাপটি মেরে বসে থাকা যারা অনুসারী আছে তাদেরকে দিয়ে একটা ষড়যন্ত্র করার পায়তারা করছিল। সেই ষড়যন্ত্র কিন্তু ছাত্র সমাজ আজকে রুখে দিয়েছে। আমরা বিএনপিও মাঠে ছিলাম, আমরা রুখে দিয়েছি। তো এরকম ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্যই এই প্রেক্ষাপটগুলো রচনা করা হচ্ছে বলে আমরা মনে করি। আমরা দৃঢ়ভাবে বলতে চাই এগুলো আমাদের সৃষ্টি নয়। আমরা এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি, প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছি এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীকেও আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করছি এই কঠোর অবস্থান নিয়ে এগুলো নির্মূল করার জন্য। আমরা ক্ষমতায় নাই, আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। তারপরেও আমরা আমাদের ব্যক্তিগত তহবিল থেকে যতটুকু সম্ভব করার সেটা আমরা চেষ্টা করছি। কিন্তু মূলত দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, কারণ এই স্বৈরাচারের পতন ঘটিয়ে অসম্ভবকে সম্ভব করেছে এই বীর সন্তানেরা। তাদের দায়িত্ব অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে এবং আমরা রাষ্ট্রকে সেই আহ্বান জানাচ্ছি এই দায়িত্ব গ্রহণ করার জন্য। আমরা অলরেডি কঠিন বার্তা দিয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই 5ই আগস্ট সন্ধ্যার পরেই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যে হিন্দু সম্প্রদায়ের মন্দির, উপাসনালয়, তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান এবং বাসা বাড়িতে দরকার হলে পাহারা দেওয়ার জন্য আমাদের নেতাকর্মীরা সেগুলো করছে। তারপরেও দুঃখজনকভাবে আমরা দেখেছি 2-4টি জায়গায় এরকম ঘটনা ঘটেছে, কিন্তু পরবর্তীতে আমরা তদন্ত করে দেখেছি এগুলোর সাথে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। ক্ষমতাসীন আওয়ামী লীগ যারা আগে ক্ষমতায় ছিল তারা ইন্ধন দিয়ে একটা অ্যানার্কি সৃষ্টি করার জন্য এই কাজগুলো করেছে। যেমন ধরেন গতকালকেই আমরা দেখেছি গাইবান্ধায় আওয়ামী লীগের এক নেতা সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে উস্কিয়ে তাদেরকে আপনার সীমান্তে কাঁটাতারের বেড়ার ওখানে নিয়ে গেছে এই বলে যে ভারত থেকে ভারতীয় নেতারা তাদের সাথে কথা বলবেন। এবং সেখানে গিয়ে যখন এরকম খবর আসলো, সেখানে সেনাবাহিনী এবং প্রশাসন সেখানে গিয়ে সেই হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে সেখান থেকে নিয়ে এসেছে এবং সেই নেতাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এরকম ঘটনা কিন্তু আমরা ঘটতে দেখছি, শুনছি। আমরা হিন্দু সম্প্রদায়ের জনগণের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি একটা অসাম্প্রদায়িক দল। বিএনপি এই নীতিতে বিশ্বাস করে যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই নীতিতে বিএনপি বিশ্বাস করে। বিএনপি কখনোই অন্য ধর্মের উপর আঘাতের নীতিতে বিশ্বাস করে না। তারপরে আমাদের নেতা তারেক রহমান বলেছেন যদি বিএনপির নাম ব্যবহার করে কেউ এরকম অনৈতিক কাজের সাথে যুক্ত হয় তাহলে তার অবস্থান বিএনপিতে হবে না, বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হবে এবং আমরা তাকে আইনের হাতে তুলে দিব। আপনি জানেন যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যার প্রতি জাতির আস্থা রয়েছে, তার নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার প্রতি আমাদের সমর্থন, আস্থা এবং ভালোবাসা সবই আছে। আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি। আমরা মনে করি জনগণের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে ধারণ করে এই অন্তর্বর্তীকালীন সরকার এই আওয়ামী লীগের রেখে যাওয়া জঞ্জাল সেগুলো পরিষ্কার করে বাংলাদেশকে যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচনমুখী প্রশাসন গড়ে তুলে অবিলম্বে একটি গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ নির্বাচন দিবেন, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার প্রতিনিধি খুঁজে পাবে এবং সেই জনপ্রতিনিধিত্বশীল সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে যে রাষ্ট্র যে মেরামত, যেটা ভেঙে গেছে, আওয়ামী লীগ ভেঙে ফেলেছিল, ভঙ্গুর রাষ্ট্র, সেই রাষ্ট্রকে মেরামত করে জনগণকে একটি সুখী, সমৃদ্ধশালী, শোষণমুক্ত সমাজ উপহার দিতে পারবে।